এই যে বাচ্চা ছেলেটা, এই ছেলেটাকে এখানে যারা বসে আছেন কেউ যদি একে মারধর করে, একে যদি মারধর করে, ব্যত্রাঘাত করে, কোন রকম ভাবে আঘাত করে, তো এর যিনি পিতা আছেন, আত্মীয় স্বজন আছেন, কেউ সহ্য করবেন? কেউ সহ্য করবেন? তো এই ছেলেটাকে যদি আপনি নামাজি না বানান, মুত্তাকি না বানান, এই ছেলেটা আপনার ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, এই ছেলেটা নামাজ পড়ে না, তাহলে এই ছেলেটা যে নিশ্চিতভাবে কাল কিয়ামতের দিনে জাহান্নামের আগুনে পড়বে, এটা আপনি বরদাস্ত করবেন কি করে? আপনি জ্ঞানী কোথায় হলেন? আপনি তো দুনিয়া পাগল। আপনি আখিরাতের যদি পাগল হতেন তাহলে এই ছেলেটাকে বেনামাজি অবস্থা আপনি রেখে দিতেন না। এই ছেলেটার জন্য সবসময় আপনি কান্নাকাটি করতেন, এই ছেলেটার জন্য আপনি চিন্তিত হতেন যে আমার ছেলেটা বেনামাজি অবস্থায় জীবনযাপন করছে, বরদাস্ত করবো কি করে? আমার ছেলেটাকে এত ভালোবাসি, আমি লালন পালন করেছি, আর ছেলেটা বেনামাজি অবস্থায় জীবনযাপন করছে, কাল কিয়ামতের দিনে এই ছেলেটার সঙ্গে আমি জান্নাতে থাকতে পারবো না, এই ছেলেটা জাহান্নামে চলে যাবে। সেই জন্য যারা দুনিয়াবী জীবনকে প্রাধান্য দিয়েছেন, আখিরাতকে ভুলে গিয়েছেন, তার এটা নিশ্চিত হয়ে থাকুন যে দুনিয়া যদি ভালোবেসেছেন, আখিরাতকে আপনি সেরকম মূল্যায়ন করেন না, তাহলে আখিরাত বরবাদ হয়ে গেছে, আপনার জন্য জাহান্নাম নির্ধারণ হয়ে গেছে, আপনাকে জান্নাত হারাতে হবে। সেজন্য যাদের সন্তান রয়েছে, যাদের নাতি রয়েছে, যাদের খুব কাছের লোক রয়েছে, যদি নামাজ না পড়ে, নামাজের জন্য কোনো রকম ভাবে উদাসীন হয়, এই ধরনের ছেলে মোবাইলে পাবজি গেম থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের নাটক ফাটকগুলো বাচ্চারা এখন করছে, এইসবগুলো যদি দেখে, আপনি দেখতে দিবেন না, আপনার ছেলে জাহান্নামের দিকে আস্তে আস্তে চলে যাবে, অন্যায় কাজের দিকে চলে যাবে। এগুলো আপনাকে রুখতে হবে, যেমন করে হোক রদ করতে হবে, নচেত এই ছেলেটা জাহান্নামে চলে যাবে। বরদাস্ত করবেন কি করে আপনি? আপনার ছেলেকে এত ভালোবাসেন, আপনার ছেলের জন্য এত কিছু স্বপ্ন দেখেন, সেই ছেলেটাকে নিয়ে এই স্বপ্ন কি আপনার মনের মধ্যে জাগ্রত হয় না যে এই ছেলের সঙ্গে আমি জান্নাতে একসঙ্গে থাকবো? বসো। আল্লাহ তাআলা সূরা তুর আয়াত নম্বর 21 মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়্যাতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই কুল্লু ইমরিইম বিমা কাসাবা রাহিন। আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমানদার এবং তাদের সন্তানেরা ঈমানে তাদের অনুগামী, বাপ ঈমানদার, মাও ঈমানদার, আর সন্তানও ঠিক সেরকম ভাবে, বাপ যেমন ঈমানদার, মা যেমন ঈমানদার, ছেলেও ঠিক সেরকম ঈমানদার। আল্লাহ তাআলা বলছেন, আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম, তাদের সন্তানদেরকে জান্নাতে আমি মিলিত করব, ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, তাদের আমল বিন্দুমাত্র কমাবো না, কুল্লু ইমরিইম বিমা কাসাবা রাহিন, প্রত্যেক ব্যক্তি নিজ নিজ কৃতকর্মের জন্য দায়ী থাকবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের পরিপ্রেক্ষিতে বলেছেন, কাল কিয়ামতের দিনে পিতামাতা যদি জান্নাতের উপরের স্থানে থাকে, পিতামাতা তাহাজ্জুদ গুজারছিলেন, পিতামাতা বেশি বেশি ইবাদত বন্দেগী করেছেন, সেই জন্য পিতামাতা জান্নাতের উপরের স্থানে চলে গেছেন, কিন্তু ছেলে হয়তো সেরকম আমল করেনি, ছেলে হয়তো নিচের স্থানে আছে। আল্লাহ তাআলার এত দয়া হবে, আল্লাহ তাআলা এত রহম করবেন যে ঠিক আছে, বাচ্চাটা তো অত ঈমানদার ছিল না, পরেজগার ছিল না, একটু ইমানে হয়তো একটু কমজোর ছিল, কিন্তু সে জাহান্নামের কাজ করেনি। যতটা পিতামাতা যত ভালো কাজ করেছে, অতটা ভালো কাজ হয়তো করেনি। পিতামাতা হয়তো তাহাজ্জুদ পড়েছে, ছেলেটা হয়তো তাহাজ্জুদ পড়েনি, সেই জন্য জান্নাতের নিচু স্থান দান করা হয়েছে। আল্লাহ তাআলা ছেলেদেরকে নিচের জান্নাত থেকে উপরের স্থানে উন্নীত করে দিবেন। সুবহানাল্লাহ। আপনাদের কি সেই স্বপ্ন জাগ্রত হয় না? আরে দুনিয়াবী জীবন তো ক্ষণস্থায়ী, এই দুনিয়াতে ধ্বংস হয়ে যাবে। যে দুনিয়াতে আপনি কামাই করছেন, আপনি বড় বড় বিল্ডিং করছেন, এটা আমার ছেলের, এটা আমার মেয়ের, এটা আমার জামাইয়ের, এরকম ভাবে আপনি বড় বড় বিল্ডিং এর স্বপ্ন দেখছেন, আপনি অট্টালিকার পেছনে ছোটাছুটি করছেন। আরে সেই অট্টালিকা, সেই সম্পদ তো দুনিয়াতেই ধ্বংস হবে, দুনিয়াতেই থাকবে। আপনি 10 তলা বিল্ডিং করেছেন, 10 তলা বিল্ডিং আছে, সেটা নিয়ে গর্ব করেন, সেই বিল্ডিংকে আপনি নিয়ে যেতে পারবেন? আর না আপনি নিয়ে যেতে পারবেন, না আপনি যার জন্য বানাচ্ছেন সে নিয়ে যেতে পারবে। সমস্ত দুনিয়াতেই থাকবে, দুনিয়াতেই ধ্বংস হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। বরং আপনি সেটাই পাবেন, সেটাই জমা থাকবে। যদি আপনার সন্তানকে আপনি ঈমানদার বানাতে পারেন, তাহলে আল্লাহ তাআলা জান্নাতে একসঙ্গে ছেলেদেরকে এবং পিতামাতাদেরকে থাকার ব্যবস্থা করে দেবেন। এই স্বপ্ন কি আমরা দেখি না? এই স্বপ্ন কি আমাদের মধ্যে জাগ্রত হয় না যে হে আল্লাহ, এই দুনিয়াবী জীবনটা ক্ষণস্থায়ী, আমরা কিছুদিনের জন্য এখন অবস্থান করছি, এখান থেকে যখন বিদায় গ্রহণ করব, যখন আমি মরে যাব, এখান থেকে চলে যাব, কাল কিয়ামতের দিনে যেন আমার সন্তানের সঙ্গে, আমার মেয়ের সঙ্গে জান্নাত যেন একসঙ্গে বসবাস করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আল্লাহ যেন আমরা আমাদের সন্তানদেরকে সেরকম ভাবে তৈরি করতে পারি যাতে আমার সন্তান জান্নাতের কাজ করে আমার সঙ্গে সাক্ষাৎ করে এবং আমি যেন জান্নাতের কাজ করতে পারি।